হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর পর এখনও ইসরায়েল হত্যাকাণ্ডের কথা স্বীকার না করলেও তেল আবিবকে দুষছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এরই মধ্যে কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে হামাস। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে ইসরায়েল নতুন করে আরও বড় যুদ্ধ শুরু করলো বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। তুর্কি গণমাধ্যম আনাদুল এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের শীর্ষ কর্মকর্তারা বলেন, ইসরায়েল ইসমাইল হানিয়াকে নয় বরং নিজেদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এখন এর মাসুল নেতানিয়াহু প্রশাসনকেই দিতে হবে। হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতার স্বপ্ন ভেঙে দিতেই ইসমাইল হানিয়াকে টার্গেট করেছে ইসরায়েল। তাদের এই মিথ্যা স্বপ্ন কখনোই পূরণ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন আবু জুহরি। হামাস কোনো গুটিকয় ব্যক্তির সংগঠন নয়, এটি একটি সুসংগঠিত সংগঠন বলেও মন্তব্য করেন জুহরি। ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যা জঘন্যতম সন্ত্রাসী কর্মকাণ্ড, আদর্শিক আইনে চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে ইয়েমেনের হাউতি বিদ্রোহীরা। রাহানুল রানা, সময় সংবাদ।